এতদিন যাদের দিনের শুরু হতো লটারির স্বপ্ন দেখে আর রাতের শেষ হতো আমেরিকা গেলেই জীবন সেট এই চিন্তা দিয়ে, তাদের জন্য এক বালতি হিমশীতল পানি। জি ভাই, মার্কিন মুলুক এখন আর আমাদের জন্য খোলা মাঠ নয়। ২১ জানুয়ারি থেকে বাংলাদেশ সহ ৭৫টি দেশের জন্য ইমিগ্রেন্ট ভিসার সদর দরজা একদম তালাবদ্ধ হতে যাচ্ছে। ভাবছেন ষড়যন্ত্র? কারণটা হলো আমাদের ফ্রি খাওয়ার অভ্যাস আর আমেরিকান সরকারের পাবলিক চার্জ ভীতি। সহজ কথায়, চাচা শ্যাম বুঝে গেছে আমরা সেখানে গিয়ে শুধু ডলারে কামাবো না, বরং তাদের সরকারি ভাতাতেও থাবা বসাবো। যুক্তরাষ্ট্রের ভাষ্যমতে তারা আর বোঝা বইতে রাজি না। তারা দেখছে আমাদের দেশের অনেকে ইমিগ্র্যান্ট হয়ে সেখানে যান ঠিকই, কিন্তু গিয়েই খোঁজেন কোথায় সরকারি ত্রাণ পাওয়া যায়, কোথায় ফ্রিতে চিকিৎসা মেলে। এই যে পরের ধনে পোদ্দারি করার প্রতিভা, এটাকেই তারা বলছে পাবলিক চার্জ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট স্পষ্ট করে বলে দিয়েছেন, যাদের নিজেদের পকেটে জোর নেই, যারা ইংরেজিতে বলতে গেলে এখনো হোঁচট খান, তারা আর এই স্বপ্নের দেশের দাওয়াত পাচ্ছেন না। আমেরিকানরা ভাবছেন বাংলাদেশিরা ওখানে গিয়ে কর্মসংস্থানের চেয়ে সরকারি সুযোগ সুবিধার ফর্দ নিয়ে বেশি ব্যস্ত থাকে। আসলে দোষ তো তাদের না, আমাদের অনেকেরই তো টার্গেট থাকে গিয়েই বেকার ভাতার জন্য লাইনে দাঁড়ানো। এবার শুনুন মজার বিষয়। এবারের শর্তগুলো শুনলে আপনার মনে হবে ইমিগ্রেশন অফিসার নয়, আপনি বোধহয় কোনো জিম ইনস্ট্রাক্টরের পাল্লায় পড়েছেন। প্রথমত আপনার স্বাস্থ্যের অবস্থা, দ্বিতীয়ত আপনার ইংরেজি বলার ক্ষমতা, আর সবচেয়ে মারাত্মক হলো বয়স আর অতিরিক্ত ওজন। জি, ঠিক শুনেছেন, যাদের ভুঁড়ি একটু বেশি আর শরীরে আলসেমি আছে, তাদের ভিসা প্রত্যাখ্যানের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এতদিন যারা ভাবতেন দেশে রিচ ফুড খেয়ে শরীর ফুলিয়ে আমেরিকায় গিয়ে পায়ের উপর পা তুলে বসে থাকবেন, তাদের জন্য দুঃসংবাদ। আমেরিকা এখন আর আলসে মানুষের রিফিউজি ক্যাম্প হতে যাচ্ছে না। তারা চায় সিক্স প্যাক না হলেও অন্তত কর্মক্ষম মানুষ। আমাদের দেশের হবু আমেরিকানদের জন্য এটা তো বড়ই অপমানজনক, তাই না? একটু তাকিয়ে দেখুন আমরা কাদের সঙ্গে এই তালিকায় আছি। আফগানিস্তান, সোমালিয়া, কঙ্গো, সুদান, মানে যেখানে উন্নয়ন বলতে কিছু নেই। বাংলাদেশ নাকি উন্নয়নের রোল মডেল, অথচ ভিসার তালিকায় আমাদের বসিয়ে রাখা হয়েছে দরিদ্রতম আফ্রিকান দেশগুলোর পাশে। কেন? কারণ রেকর্ড বলছে আমাদের দেশের একটা বড় অংশ গিয়ে আর ফেরত আসে না, অবৈধ হয়ে যায়। আর সেখান থেকেই শুরু হয় ফন্দি ফিকির। ট্রাম্প আমল থেকে শুরু হওয়া এই কড়াকড়ি এখন রীতিমতো গলায় ফাঁস হয়ে দাঁড়িয়েছে। আমরা চাতুরিতে সেরা হতে চেয়েছিলাম, কিন্তু আমেরিকানরা আমাদের চেয়েও এক কাঠি সরেস হয়ে পাবলিক চার্জ আইনটা ধরিয়ে দিল। যারা গ্রিন কার্ডের ছবি বাঁধিয়ে দেয়ালে টানিয়ে রেখেছিলেন, তারা ওটা নামিয়ে এখন স্থায়ী বাজারের ব্যাগের উপর নজর দিন। ২১ জানুয়ারি থেকে আমেরিকা আর আমাদের জন্য সোনার ডিম পাড়া হাঁস থাকছে না। ইংরেজি শিখুন, ওজন কমান আর পকেটে টাকা জমান, না হলে আমেরিকানরা তো দূরের কথা, এই তালিকায় থাকা ভুটান, নেপালও হয়তো আমাদের পাত্তা দেবে না।